এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কোনো ধরনের লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটি এইচডি ফটোতে রূপান্তরিত করবেন। বন্ধুরা, আমাদের এমন কিছু ছবি থাকে যে ছবিগুলো ঝাপসা এবং খুব লো কোয়ালিটি। আমরা যখনই ছবিটি একটু জুম করি তখন ফেটে যায়। একটু জুম করে দেখবেন ফেটে যাবে এবং ছবিটি দেখতে খুব খারাপ লাগবে। এই ঝাপসা হয়ে যাওয়া ছবিটির মধ্যে যদি আমরা কিছু সামান্য পরিমাণ টিপস অ্যাপ্লাই করি তাহলে ছবিটির মধ্যে রেজলিউশন অনেক হাই হয়ে যাবে এবং একটি প্রফেশনাল এইচডি কোয়ালিটির ছবিতে রূপান্তরিত হবে। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশনটি কিছু সাইন আপ প্রসেস রয়েছে। আর অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনের নাম কি, সেটি আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটি যখন আপনারা ডাউনলোড করে ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে লেখা রয়েছে দেখুন এনহ্যান্স, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আপনার অ্যালবামে নিয়ে যাবে। আপনার অ্যালবামের যে সকল ফটোগুলি রয়েছে সেই সকল ফটোগুলো আপনি দেখতে পাবেন। আপনি যে ফটোটাকে এইচডি করবেন সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনার ফটোটা পুরোপুরি দেখতে পাবেন। তারপরে নিচে দেখুন রাইট চিহ্নের মতো একটা আইকন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর কিছু প্রসেসিং হবে, ওয়েট করবেন। আর এই কাজটা করার জন্য আপনাদেরকে ডাটা কানেকশন অবশ্যই চালু রাখা দরকার। প্রসেসিং হওয়ার পর কিছু সামান্য পরিমাণ অ্যাড আপনাকে দেখতে হবে। এটি ফ্রি অ্যাপ্লিকেশন, এটি পেড অ্যাপ্লিকেশন, অবশ্যই অ্যাডটি আপনাকে দেখতে হবে। অ্যাড না দেখলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই অ্যাডটি আপনি দেখবেন। অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পর এখানে অ্যারো বাটন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনার ফটোটা এই ধরনের শো করবে, ঠিক আছে? তো এখানে নিচের যে বাটনটি রয়েছে দেখুন, এখানে চিপে ধরে রাখবেন, দিয়ে বাম সাইডে পুরোটা নিয়ে যাবেন। বাম সাইডে পুরোটা নিয়ে যাওয়ার পর দেখুন কত ক্লিয়ার দেখাচ্ছে ফটোটা, ঠিক আছে? আমি জুম করে দেখাচ্ছি একটা ফটোটা, দেখুন কত ফেটে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিয়ার করার জন্য বাম সাইডে নিয়ে যাবেন, দেখুন কত ক্লিয়ার চলে এসছে, ঠিক আছে? তারপরে কী করবেন, এখানে দ্বিতীয় নম্বর যে রয়েছে 2 নম্বর, সেখানে ট্যাপ করবেন উপরে, ঠিক আছে? ট্যাপ করার পর নিচে দেখুন রাইট চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন আরেকবার। কিছুক্ষণ প্রসেসিং করবেন, অ্যাড দেবে। অ্যাডটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে, যেহেতু এটা পেড অ্যাপ্লিকেশন। আর অ্যাড না দেখলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো অবশ্যই অ্যাডটি পুরোপুরি দেখবেন। তো অ্যাড শেষ হয়ে যাওয়ার পর অ্যারো বাটন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এই নিচে যে অপশানটি রয়েছে দেখুন, এখানে ক্লিক করবেন, দিয়ে ক্লিক করে বাম দিকে পুরোটা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে দেখুন ছবিটা কত ক্লিয়ার চলে এসছে, দেখুন। তারপরে এটাকে পুরোপুরি কমপ্লিট আমার কাজ। তারপরে উপরে দেখুন অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করার পর আর কিছুক্ষণ অ্যাড দিবেন, ওয়েট করে নেবেন, ঠিক আছে? দিয়ে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো আমি ব্যাকে নিচ্ছি, ব্যাকে নিয়ে আমি অ্যালবামে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমি এই ফটোটাকে এইচডি করেছি, দেখুন কত সুন্দর আর ক্লিয়ার, পুরোপুরি একদম ক্লিয়ার চলে এসছে, কোনো ফাটছে না এখানে। আর আমার আগের ফটোটা দেখুন কত লো কোয়ালিটি আর ঝাপসা, জুম করছে তো দেখুন দেখতে খারাপ লাগছে আর ফেটে যাচ্ছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর উপরে দেখুন সার্চ বার রয়েছে, সেখানে লিখবেন রেমিনি। রেমিনি লিখে সার্চ করবেন, দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সবার প্রথমে, ঠিক আছে? এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন রেমিনি ফটো এনহ্যান্সার, ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করবেন। কিছু লোডিং হবে, ওয়েট করে নেবেন, ঠিক আছে? তো এখানে লেখা রয়েছে দেখুন নিচে গেট স্টার্ট, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে নেক্সট তারপরে সাইন আইনে ক্লিক করে দেবেন। এখানে চাইলে আপনারা ফেসবুক থেকে সাইন আপ করে নিতে পারেন, আর আপনার ইমেল আইডি দিয়েও সাইন আপ করে নিতে পারেন, ঠিক আছে? তো ইমেল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ হয়ে যাওয়ার পর এখানে আফটার বলে যে অপশানটি আছে, এখানে আপনারা আপনাদের ফটোটাকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার নিকনেমটাও এখানে অ্যাড করতে পারেন। তারপরে উপরের ডান কোণার দিকে আর বাটন রয়েছে, সেখানে ট্যাপ করবেন, দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটি এই ধরনের ইন্টারফেস শো করবে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কমল চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন।